যেমন ব্যাসদেব গ্রন্থ রচনা করেছিলেন, কিন্তু দিয়ে গিয়েছিলেন আকুমার ব্রহ্মচারী শ্রী শুকদেব গোস্বামী চরণের মাধ্যমে প্রচারিত হয়েছিল এই শ্রীমদ্ ভাগবতম। তেমনি শ্রী ভক্তি বিনোদ ঠাকুর বহু গ্রন্থ রচনা করেছেন, বাংলাতে, হিন্দিতে, উড়িয়াতে, ইংরেজিতে অনেক কিছু করেছেন। তারপরে তিনি ভার দিয়েছিলেন এই গ্রন্থ প্রচারের দায়িত্ব এবং বিশুদ্ধ নির্মল ভক্তি ধর্মের কথা। তাই সেই নাম হট্টে বর্তমান কিছুদিন একটু কমে গিয়েছিল। সেই বিমল প্রসাদ রূপী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কৃপাধন্য আমাদের অভিজ্ঞ গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের যিনি আচার্য শ্রী অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, তিনি দেশ বিদেশ সর্বত্র প্রচার করে দেখলেন যে এখনো তো গ্রামে গঞ্জেতে এখনো তো সম্পূর্ণ নাম প্রচার হয় নাই। তাই তিনি পুনরায় আবার শিষ্যদের আদেশ দিলেন সেই নাম হট্ট প্রচার করে সকল সেই নামের হাটে সকলকে হরিনাম প্রদান করো। আর যে হরিনাম গ্রহণের দ্বারা জীব তার প্রকৃত মঙ্গল লাভ করে ব্রহ্মাণ্ডের পরপারে, প্রকৃতির পরপারে বিরজা ব্রহ্মলোককে অতিক্রম করে অনায়াসে শ্রী গৌর গোবিন্দের এই শ্রীনাম কীর্তন করতে করতে শ্রী ভগবানের ধামে যাত্রা করতে পারবে। সেই নাম হট্ট সুতরাং আজকের দিনের জিনিস নয়, বহু পুরনো। আজ আমাদের গুরুবর্গের কৃপাতে বিশ্বের যারা গণ্যমান্য মানুষ তারা বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম কি তারা জানতে পেরেছেন। আর তারাও গলায় তুলসীর মালা নিয়ে মস্তক মুন্ডন করে শিখা রেখে আর দাদা সঙ্গে হরিমন্দির তিলক রচনা করে আর খোল করতাল সহযোগে বদন ভরে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করছে।